যে বাচ্চা আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না, জ্বরে দুদিন থেকে কিছুই খেতে পারছে না, যেটা দিচ্ছি সেটাই নষ্ট করছে। নুডলসটা ওর খুবই পছন্দের খাবার, ভাবলাম এটাকে একটু চটপটা করার জন্য রান্না করে দিই, তাহলে যদি খেতে পারে মানে মুখের টেস্টটা ওর ফিরে আসে। তো সেই জন্য আর কি রেগুলার যে ম্যাগি বা মামা এই টাইপসের নুডলসগুলো করা হয় সেটা থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গরমে যে কি অবস্থা মানুষের এটা ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এটা নাই বলি, মানে অস্বস্তিকর অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, তো সেটাকে আসলে চালে তুলে দেওয়ার প্রসেসিং হচ্ছে। পুকুর থেকে অনেকগুলো কাঁচা কলা দিয়ে গেছে, সেগুলোকে ভেতরে নিয়ে যাচ্ছি। কাঁচা কলার তরকারি খেতে ভালো লাগে, আর আমাদের পুকুরের এই কাঁচা কলাগুলো খেতে খুবই মজা। আমার তো খুবই ভালো লাগে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো আমি নুডলসটা করার জন্য এখানে কিছু আলু টুকরো করে কেটে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখি নুডলসটা বের করতে চলে আসলাম। তো ফার্স্টে আমি এই নুডলসগুলো দেখছিলাম, পরে ভাবলাম যে না, এই নুডলসটা না করে, এটা রেগুলার যেহেতু খায় আর জ্বরে খেতে পাচ্ছে না, সেহেতু এটা না করে একটু মোটা যে নুডলসটা, যেটা চাউমিনের জন্য আনা হয়, সেই নুডলসটা দিয়ে একটু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু মানে একটু চটপটা করে ওকে রান্না করে দিয়ে দেখি যে আসলে খেতে পারে কিনা। তো সেই জন্যই আমি এই নুডলসটাই নিয়ে নিয়েছি। এটা কেজিভাবে কিনতে পাওয়া যায়, একটু মোটা নুডলস। এটা দিয়েই হচ্ছে চাউমিনটা আসলে খুব ভালো হয়। চাউমিন, তারপরে হচ্ছে ফালুদা, আমি সবসময় এই নুডলসটা দিয়ে করি, সেই জন্য আনা হয়। তো মাঝে মধ্যে একটু মানে টেস্ট চেঞ্জের জন্য আবার এটা এমনি নুডলসের মতো করে খাওয়া হয়। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুডলসগুলো। তো এটা একটু বেশিক্ষণ সময় নিয়ে সিদ্ধ করতে হয়, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে অন্যান্য নুডলসের থেকে। তো এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে চুলায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, যেহেতু বললাম বাচ্চার জন্য করছি, মুখে আসলে টেস্ট নাই। তো আমার দেখছেন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, আমি ছাঁকনিতে এটাকে ছেঁকে নিয়েছি। তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়েছি। ডিমটা যখন একটু মানে কুকড হয়ে আসবে, সেই পর্যায়ে আমি ডিমটাকে একটু যেমনভাবে আর কি ছাড়া ছাড়া করে এরকম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি ডিপে ছিল আর কি। আমি মটরশুঁটিটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম, এটা আসলে নুডলসের মশলা না, আমার একটা এক্সট্রা মশলা থাকে, সেই মশলাটা। তার মধ্যে কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস দিয়ে আমি খুব ভালোভাবে এখন মিক্সিং করে নেব। একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু বাচ্চা মানে একটু জ্বরের মুখ খেতে পাচ্ছে না, সেই জন্য আমি একটু ভাজা ভাজা করবো। আর এই নুডলসটা একটু ভাজা ভাজা করলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু একদম আবার হচ্ছে শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি যাতে হচ্ছে একটু ভাজা ভাজা একটা স্মোকি একটা ফ্লেভার আসে আর কি। তো আমার নুডলস কিন্তু একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মানে জুসি হয়েছে নুডলসটা। দেখতে যেমন মজা লাগছে, আসলে খেতে কিন্তু সেই রকমই মজা হয়েছিল। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, বাচ্চার জন্য করা। ও খেয়ে তো খুবই খুশি, মানে ওকে আমি কিছু জিজ্ঞেস না করতেই বলে যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, ও খেতে পারছে, ওর জন্যই করা, এটাই মানে ভালো লাগছে। তো এইভাবে কিন্তু নুডলস খেতে বড়দেরও অনেক বেশি ভালো লাগবে। ম্যাগি নুডলস মামা এগুলোর থেকে একটু ডিফারেন্ট, তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার পোস্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পেজ ঘরে অ্যান্ড বাইরেতে একটা ফলো দিয়ে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।